কল আসে, বিশেষ করে দুটো নাম্বার থেকে যদি কল আসে, প্রায় তো আমাদের ফোনে কল আসে, তো আপনারা সাবধান থাকবেন। বর্তমান দুটি নাম্বার থেকে কল আসলেই হ্যাকার চক্র হ্যাক করে নিতেছে ফোনের যাবতীয় তথ্য। নাম্বার দুটি হচ্ছে আপনার +99 তারপরে যাই এবং +92 তারপরে যাই, অর্থাৎ আপনার ফোনে এই দুটো নাম্বার থেকে যদি কল আসে, তাহলে আপনার ফোনে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, যেমন ধরুন বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, ব্যাংকিং অ্যাকাউন্ট, যাবতীয় অ্যাকাউন্ট খোলা থাকলেই আপনার সেটা হ্যাক হয়ে যাবে। তখন আপনাকে ভেরিফাই পিন বা ভেরিফাই কোড কোনো কিছু দেওয়া লাগবে না, আপনাকে আপনার পিন নাম্বারটিও দেওয়া লাগবে না, অটোমেটিকভাবে আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে। এবং আপনার ফোনের যেটা আপনি প্যাটার্ন লক দিচ্ছেন বা পাসওয়ার্ড লক দিচ্ছেন, যেটাই লক দেন না কেন আপনার সেটাও জেনে যাবে হ্যাকার চক্র। তাই এই হ্যাকার চক্র থেকে সাবধান থাকুন। বিশেষ করে +99 তারপরে 1 2 3 যাই সংখ্যা থাকুক, আবার +92 তারপরে 1 2 3 বা যাই সংখ্যা থাকুক, এরকম যদি নাম্বার আসে, তাহলে বিশেষ করে আপনি এরকম নাম্বার থেকে ফোন রিসিভ করবেন না। তো ফোন রিসিভ যদিও করেন, তাহলে হ্যাকার চক্র আপনাকে যেভাবে হোক বোকা বানাবে, বোকা বানাইয়ে আপনাকে 2 থেকে 3 মিনিট আপনার সাথে কথোপকথন করবে, হয়তোবা বলবে যে ভুল করে আমার ফোনে টাকা না ঢুকাই আপনার ফোনে টাকা ঢুকাইছি, বা আপনার ফোনে যাবতীয় সমস্যা হয়েছে, আপনার নাম্বারে যাবতীয় সমস্যা হয়েছে, সাময়িকভাবে আমরা বন্ধ করে দিতে চাচ্ছি, এরকমভাবে যেভাবে হোক আপনাকে ব্যস্ত রাখবে। ব্যস্ত রাখার ফাঁকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার যাবতীয় তথ্য তারা নিয়ে নেবে। তাই এরকম হ্যাকার চক্র থেকে আপনি সাবধান থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কল আসে, বিশেষ করে দুটো নাম্বার থেকে যদি কল আসে, প্রায় তো আমাদের ফোনে কল আসে, তো আপনারা সাবধান থাকবেন। বর্তমান দুটি নাম্বার থেকে কল আসলেই হ্যাকার চক্র হ্যাক করে নিতেছে ফোনের যাবতীয় তথ্য। নাম্বার দুটি হচ্ছে আপনার +99 তারপরে যাই এবং +92 তারপরে যাই, অর্থাৎ আপনার ফোনে এই দুটো নাম্বার থেকে যদি কল আসে, তাহলে আপনার ফোনে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, যেমন ধরুন বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, ব্যাংকিং অ্যাকাউন্ট, যাবতীয় অ্যাকাউন্ট খোলা থাকলেই আপনার সেটা হ্যাক হয়ে যাবে। তখন আপনাকে ভেরিফাই পিন বা ভেরিফাই কোড কোনো কিছু দেওয়া লাগবে না, আপনাকে আপনার পিন নাম্বারটিও দেওয়া লাগবে না, অটোমেটিকভাবে আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে। এবং আপনার ফোনের যেটা আপনি প্যাটার্ন লক দিচ্ছেন বা পাসওয়ার্ড লক দিচ্ছেন, যেটাই লক দেন না কেন আপনার সেটাও জেনে যাবে হ্যাকার চক্র। তাই এই হ্যাকার চক্র থেকে সাবধান থাকুন। বিশেষ করে +99 তারপরে 1 2 3 যাই সংখ্যা থাকুক, আবার +92 তারপরে 1 2 3 বা যাই সংখ্যা থাকুক, এরকম যদি নাম্বার আসে, তাহলে বিশেষ করে আপনি এরকম নাম্বার থেকে ফোন রিসিভ করবেন না। তো ফোন রিসিভ যদিও করেন, তাহলে হ্যাকার চক্র আপনাকে যেভাবে হোক বোকা বানাবে, বোকা বানাইয়ে আপনাকে 2 থেকে 3 মিনিট আপনার সাথে কথোপকথন করবে, হয়তোবা বলবে যে ভুল করে আমার ফোনে টাকা না ঢুকাই আপনার ফোনে টাকা ঢুকাইছি, বা আপনার ফোনে যাবতীয় সমস্যা হয়েছে, আপনার নাম্বারে যাবতীয় সমস্যা হয়েছে, সাময়িকভাবে আমরা বন্ধ করে দিতে চাচ্ছি, এরকমভাবে যেভাবে হোক আপনাকে ব্যস্ত রাখবে। ব্যস্ত রাখার ফাঁকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার যাবতীয় তথ্য তারা নিয়ে নেবে। তাই এরকম হ্যাকার চক্র থেকে আপনি সাবধান থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।